নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা ও নারা গোমন, শুভেচ্ছা স্বাগতম, বগুড়া হযরত সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. তোর পাহাড়ে মুসা নবীজি জোতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায়
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সারা পৃথিবী থেকে, দেশ বিদেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, তারপর আপনার পাকিস্তান, এরপরে সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর আপনার আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, জার্মানি, কানাডা, বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ইন্টারনেট রেডিওতে বসা ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, জাকিন শাকিন মুহিব্বিন, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, এমনকি নেপথ্যে কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারাও যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমি তাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ মৃত্যুর পূর্বে হলো এমন হেদায়েত দান করুন যে হেদায়েত পেলে তারা জান্নাতি হয়ে যায়। এবং যারা নবীজির দুশ্মনী করেন, নবীজিকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, ওলিয়াউলের দুশ্মনী, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী, হাসান রাদিয়াল্লাহু হোসেন রাদিয়াল্লাহু বিপক্ষে, এজিদের পক্ষে বিভিন্ন কথা বলে থাকেন, এমন ধরনের ভাইয়েরা যারা শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, বাতিল ফেরকার ভাইদেরকেও আমি আমার দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ তাদেরকে মৃত্যুর পূর্বে হলেও আল্লাহর সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলামের পক্ষে এসে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, আমিন। যেভাবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, যেভাবে মুরাকাবা মুশাহাদার সিস্টেমে ইবাদত করলে, যেভাবে 10 লতিফা, কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, আবাতুস, খাকবাদ, 10 লতিফার কমপ্লিট মুরাকাবা মুশাহাদা এবং কমপ্লিটলি 10 লতিফার আঙ্গিকে সত্যিকারের ইসলাম মানলে, পাশাপাশি ইলমু জাহের, ইলমু মুকাশাফা, কাশফুল কুবুর, তারপরে মুরাকাবা ফিল কুবুর, কুবুরের মুরাকাবা, এ ধরনের, এর পাশাপাশি ইলমু তাসাউফ, ইলমু শরীয়ত, ইলমু মারিফত, ইলমু হাকিকত এবং ইলমে তরিকত, সর্বস্তরের এলেম মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতিভাবে দান করুন, আমিন। আমরা কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, ঠিক সেইভাবে আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন। কিভাবে আকীদা পোষণ করলে আল্লাহ খুশি হবেন, দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন, আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ইবাদত আমল আকীদার জন্য আল্লাহ আমাদের সকলের জীবনকে কবুল করুন, আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, নয় দুনিয়ার কারো স্বার্থ, নয় ডক্টর আশরাফ সিদ্দিকী বা অন্য কেউ, কোনো ব্যক্তি নীতি নেই। নীতি একটাই, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহ পাককে যে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসার জন্য যার ভালোবাসা, তার সাথে তার হাসর। কারোর সাথে আল্লাহ পাক, আল্লাহর হাবিবের সাথে অসন্তুষ্টির ভাব আছে, এই জন্য তার সাথে মন খারাপ করা, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে বলুন? জান্নাতে নিয়ে। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করা, মূল বিষয় এটা। এটা দলের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, নিজেকে জাহির করা নয়, কে কিছু দিল, কে কিছু দিল না, কে তিরস্কার করলো, কে পুরস্কার দিল, বা নিজেকে জাহির করা, কিছু চাওয়া পাওয়া, এ ধরনের কোনো চিন্তাই কোনো ওলিয়াদের মাথায় আসবে না। ওলিয়াদের মাথায় একটা কাজ থাকবে, কি করে আমার আল্লাহ খুশি হবেন, আর প্রত্যেকটি মানুষকে কি করে আল্লাহর খুশির পথে নিয়ে আসতে পারবো। এটা ওলিদের কাজ। কার কাজ বলেন না?
ওলিদের কাজ, আউলিয়ার কাজ এটাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরাতুল ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন যে ওলি আউলিয়া যারা হবে তারা দুনিয়ার কোনো চিজ আসবাবের ক্ষেত্রে কোনো ভয়ও পাবেন না, কোনো চিন্তাও করবেন না। কি পাইলাম না, কে বোধহয় রাগ করে, কে বোধহয় আমাকে ফাঁসি দেয়, কে বোধহয় আমাকে ধরে ফেলে, কে বোধহয় মিথ্যা অপবাদ দেয়, কে বোধহয় ভণ্ড বলে, কে বোধহয় আমাকে ওলি বলে একবারে বিশাল কিছু করে। এগুলা চিন্তাই তার মাথায় আসবে না। তার মাথায় একটা চিন্তা, কি করে আমার মালিক খুশি হবেন, কি করে দুনিয়ার মানুষগুলি আল্লাহর খুশির পথে আসবে, সবাই জান্নাতি হবে। এই চিন্তাটা প্রত্যেকটা ওলির ভিতরে থাকবে। এই কথাই আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, দুনিয়ার জগৎবাসী সাবধান, আমার ওলিরা কাউকে ভয় পায় না এবং কারো কোনো চিন্তাও তাদের মাথায় ঢুকতে পারে না, কোনো চিন্তা তার মাথায় আসবে না। বাবাজিরা, আমরা আল্লাহকে পাওয়ার জন্য এসেছি কয়েকদিনের জন্য, যে কোনো মুহূর্তে আমরা বিদায় হব, ঠিক না বাবা? যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যাবে। আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? আর আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, যদি কন্ট্রোল করতে চাও তাহলে আতিউর রাসূল, নবীজিকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং নবীজিকে সন্তুষ্ট করতে চাও, ওয়া উলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ এবং নবীর আঙ্গিকে চলবে, আল্লাহ এবং আল্লাহর হুকুমের আহকামের মধ্যে চলবে, হালাল হারাম তামিজ করবেন, সুন্নাহর জিন্দেগি যাপন করবেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 28 নম্বর আয়াত। সে সবচেয়ে বড় হক্কানি আলেম, সে সবচেয়ে বড় হক্কানি ওলি। তার একাডেমিক স্বীকৃতি আছে কিনা, কি সে অনার্স না মাস্টার্স না বিসিএস পিএইচডি নাকি ডক্টরেট নাকি মুজাদ্দিদ না অমুক তমুক, কোনো কিছু সিস্টেম নয়। সিস্টেম একটি, কে আমার আল্লাহকে বেশি ভয় পায় সে হক্কানি ওলি। আর আল্লাহকে ভয় করতে গেলেই সে ব্যক্তি ইচ্ছা মতো কাজ করতে পারবে না, সে দায়বদ্ধ। হারাম করতে গিয়ে চিন্তা করবে আমার মালিকের নিষেধ, করা যাবে না। কোনো ফরজ ওয়াজিব বাদ দিতে গিয়ে চিন্তা করবে আমার মালিকের আদেশ, বাদ দেওয়া যাবে না। সুন্নতকে তরক করতে গিয়ে সে চিন্তা করবে আমার মালিক নবীকে মানতে বলেছে, মা আতাকুমুর রাসূল ফাকুতুহু ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন আমার নবী যা বলেছেন তা মানতে হবে, নবী যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। আমার মালিকের হুকুম, যার কারণে আমি নবীর সুন্নত তরক করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের আল্লাহওয়ালা যারা, তারা হক। এটা নন ডক্টর আশরাফ সিদ্দিকী, নয় মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, নয় অমুক, নয় তুমুক, এটা নয়। যে কেউ এই ধরনের ওলি, সারা পৃথিবীতে লাখ লাখ ওলি থাক, তারা সবাই হক। তারা কি বাবারা? আর যদি এই আঙ্গিকের বাহিরে চলে তাহলে আমি তাদেরকে বাতিল বলবো না, কিন্তু ভুলের ভিতরে রয়েছে। কিসের ভিতরে রয়েছে? ভুলের ভিতরে রয়েছে। আমরা ভুলের ভিতরে থাকতে চাই না। সবাইকে আল্লাহ তৌফিক দিন আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানতে, আমল আকীদা পরিপূর্ণ হতে। সবাই আমিন। শুকরগুজার হচ্ছি মালিকের দরবারে, যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম পড়ছি তো জাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূর নবী। সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতে অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে যে নূর নবী, কোরআন শরীফ সূরাতুল আলে ইমরান 169 এবং কোরআন শরীফ সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে অসংখ্য বুখারী মুসলিমের হাদিস, অসংখ্য হাদিসের ভিত্তিতে নবীগণ মরেন না, তারা হায়াতুন নবী। সুবহানাল্লাহ। হায়াতুন নবী হিসেবে তাদের কবরে তারা জিন্দা অবস্থায় আল্লাহর দিদারে মশগুল। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। নবী আখেরি নবী, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবেন না। নবীদের উপর দরুদ সালাম পড়তে হবে, কারণ আল্লাহ পাক মহব্বত করে নবীর দরুদ সালাম পেশ করে থাকেন। কার উপর? আখেরি নবীর উপর। এবং মুমিনদেরকে আদেশ করা হয়েছে তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের ভিত্তি, নবীজির উপর দরুদ সালাম সে পড়বে যে ব্যক্তি মুমিন। সে দুশমনী করবে কোরআনের ভাষায় যে মুমিন নয়। কি কথা কি ঠিক তো? মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ওলিয়া উলিয়াকে মানতে হবে। আল্লাহ বলেছেন আমাকে মানতে হবে, নবীকে মানতে হবে, হক্কানি উলিল আমর যারা, তাদেরকেও কি করতে হবে? মানতে হবে। কার আদেশ? আল্লাহ। আল্লাহকে মানার জন্য ওলি মানতে হবে। ওলির বিকল্প নেই আল্লাহ এবং নবীকে পাওয়ার রাস্তায়। ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, ফানাফির কানেকশন লাগবে। তো মহান আল্লাহ আমাদের সবাইকে ওলিয়া উলিয়ার সত্যিকার ওলিয়া উলিয়ার পথে চলার তৌফিক দিন। আমিন। আমরা সকলেই মুসলমান, মুসলমানের কোনো অহংকার থাকবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান ফীহি খরদালিম মিন কিবরিন। যে ব্যক্তির ভিতরে একটা জাররা পরিমাণ অহংকার বিরাজ করবে সে ব্যক্তি জান্নাতে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار وكذلك نجزي বলেন وكذلك نجزي المجرمين কোরআন শরীফের সূরাতুল আরাফ আল্লাহ বলে দিলেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা যেখানেই তোমরা বাস করছো এই আয়াতটা কোনো কাফেরের জন্য নয় কাফেররা তো এমনি জাহান্নামী বলেন না কেন হুম ফিহা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা কাফেররা তো এমনিতেই জাহান্নামী অনাদি অনন্ত কালের জন্য ওরা জাহান্নামের আগুনে জ্বলবে কিন্তু মুসলমানের মধ্যে যারা পীর দাবি করে পীর মুরিদ দাবি করে অথবা কোনো ওলিয়া উলিয়া দাবি করে অথবা কোনো আলেম দাবি করে মুফতি দাবি করে মুহাদ্দিস দাবি করে যদি সত্যকে অস্বীকার করে ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা কাল্লাবু মিথ্যা প্রতিপন্ন করে বি আয়াতিনা আমার নিদর্শনগুলো কথা বুঝতেছেন নাকি যারা সত্য কথাকে মিথ্যা প্রতিপন্ন করে ওয়াস্তাকবারু আনহা এমনি এমনি মিথ্যা প্রতিপন্ন করে না বরং অহংকার আমি একজন কথা করছেন নাকি আমার মেলা ভক্ত আমার পীর সবচেয়ে বড় আমি হুজুর সবচেয়ে বড় আমি মুফতি মুহাদ্দিস মুফাসসির বিশাল বড় হুজুর এই জন্য অহংকার ওয়াস্তাকবারু আনহা ওই সত্যকে মিথ্যা প্রতিপন্নের ক্ষেত্রে যারা অহংকার করলো ওরা সারা জগৎব্যাপী যদি মুসলিম দাবি করে দৌড়ে বেড়ায় ওলি হোক আউলিয়া হোক ওলির বিদ হোক দুনিয়ার যত বড় মুজাদ্দিদ হোক যে কেউ হোক যদি ওরা অহংকার করে আর সত্যকে নিজের স্বার্থে দলের স্বার্থে অসত্য প্রমাণ করতে চায় মিথ্যা প্রতিপন্ন করতে চায় ওরা কিয়ামত পর্যন্ত দোয়া করবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওদের জন্য আসমানের রহমতের দরজা বরকতের দরজা শান্তির দরজা এবং দোয়া কবুলের দরজা মুনাজাত কবুলের দরজা ইবাদত কবুলের দরজা ঈমান আমল আকীদা কবুলের দরজাগুলি কখনো খোলা হবে না নাউজুবিল্লাহ জোরে বলুন লা তুফাত্তাহু খোলা হবে না লাহুম তাদের জন্য আবওয়াবুস সামা বাব আবওয়াব রহমতের দরজা বরকতের দরজা দোয়া কবুলের দরজা ইবাদত কবুলের দরজা আমল আকীদা কবুলের দরজা গুলি খোলা হবে না তাদের জন্য যারা সত্য জানার পরে বুঝার পরেও সত্যটাকে গোপন করে যেতে চায় চুপিয়ে যেতে চায় সত্যকে অস্বীকার করতে চায় নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে আমার মুরিদ ভেঙে যাবে আমার মুরিদ কমে যাবে আমার ব্যবসা বন্ধ হবে পৃথিবীর কোনো ওলি আউলিয়া ব্যবসার তাগিদে মুরিদ বানাবে না ওলিয়া উলিয়ার কানেকশন হচ্ছে মালিককে মানানোর তাগিদে আমি মুরিদ বানাবো কথা বুঝে আসে শুধু নিজের জন্য করা আমি তো ভাব দেখানো আমি বারবার বলছি আশরাফ সিদ্দিকী কেউ নয় আল্লাহর কসম ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ আমি যদি নিজেকে প্রকাশ করতে চাইতাম জাহির করতে চাইতাম টিভির পর্দায় ওয়াজ চলে যেত বাবা কোটি কোটি মানুষ ঘরে বসে দেখতো বুঝতে কেন পান না উদ্দেশ্য একটাই হবে আমার মালিককে সন্তুষ্ট করে দুনিয়ার কোন মানুষকে খুশি করতে আমি পারবো না লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক মালিককে সন্তুষ্ট করে মাখলুককে খুশি করলে কিয়ামতে ওই মাখলুকদের সাথে তাকে জাহান্নামে যেতে হবে ইবাদতগুলি হয়ে যাবে রিয়া
মানুষ দেখানো আমল যেটাই হবে সেটাই রিয়া। আর রিয়া ও শিরকুল খাফি, রিয়া হলো গোপন শিরক, এটা কমপ্লিট তাকে মুশরিক বানাবে। আল্লাহ বনা শিরকুল জুলমুন আযীম, শিরক হলো আমার উপর সবচাইতে বড় জুলুম। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ফিতনা ফাসাদ করবেন না। পীর মুরিদি যার যার, সুন্নিয়ত তরিকত সবার, দুনিয়াতে যত ওলিয়া উলিয়া আছেন, আমলের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সমস্যা নাই, তওবা করলে মাফ হয়ে যাবে। কিন্তু ওলিদের আকীদা সমান। আকীদা এবং মানের জন্য প্রত্যেকজন ওলির পক্ষ থেকে আমি আমার নিজের চ্যানেল থেকে, জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ আশরাফ সিদ্দিকী চ্যানেল থেকে প্রত্যেক ওলির নাম ধরে আমি 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছি। কথা বলেন না কেন? যদি আমি কাউকে বাতিল মনে করতাম, কোন ওলির দরবারের নাম ধরে চ্যালেঞ্জ করতাম না। বাবাজিরা আমার বোঝার চেষ্টা করুন। আমি বুঝাতে চাই, ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ওলিয়া উলিয়ার দরবার এই ধরনের তাকিদ নিয়া তরিকতের দরবার আছেন, আমি সবাইকে মাথার তাজ মনে করি, ভালোবাসি। যার কারণে তাদের পক্ষ হয়ে বাতিলের বিরুদ্ধে আমি জিহাদ শুরু করেছি। এখন বাতিল ফেরকারা আল্লাহর দয়ায় আজরাইলের মতো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। মুসলমান বাবাজিরা, উদ্দেশ্য নিজেকে জের নাই, উদ্দেশ্য কারো কাছে কিছু পাওয়া নাই। আমার মুরিদদেরকে আমি বলেছি, দেশ বিদেশ কোথায়, ইটালি কোথায়, হংকং কোথায়, সিঙ্গাপুর কোথায়, পৃথিবীর বিভিন্ন দেশ, ওই দেশগুলোতেও যেগুলো মুরিদেরা রয়েছেন, বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এমনকি সেই পার্বত্য এলাকা, কোন না কেন পার্বত্য এলাকা, কোথায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, 6 মাইল পাহাড়ের উপর, সেখানেও আমাদের হাজার হাজার মুরিদেরা। আমি সবাইকে বলে দিয়েছি, বাবাজিরা, কোনো ব্যক্তি পূজা চলবে না। যদি ডক্টর আশরাফ সিদ্দিকীর ভিতরে কোনো ত্রুটি দেখো কোরআন সুন্নাহ বিরোধী, আমাকে বাদ দাও, আরেকজন হক্কানি ওলির কাছে বায়াত হয়ে যাও ফরজ। কারণ ব্যক্তি নীতি চলবে না বাবা, কোনো স্বার্থ নীতি, দল নীতি চলবে না। একজন মুরিদের কাছে আপনারা বলুন, এখানে 10 টাকা হাদিয়া চেয়েছি কখনো? নাকি এক লোক খেতে চেয়েছি? এই যে ঘন্টার পর ঘন্টা জুমার বয়ান চলে, প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, যেহেতু আসর নামাজের আজানের পর্যন্ত আমার নবীজি জোহর এবং জুমার ওয়াক্ত নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। মাঝখানের সময় আমি ঘন্টার পর ঘন্টা সময় যে আমি আপনাদেরকে দেই, এই বাবদ কি কারো কাছে 10 টাকা আমি চেয়েছি কোনোদিন? বাবাজিরা, আমার কি স্বার্থ? আমার এখানে আমার উদ্দেশ্য একটাই, দুনিয়ার মানুষগুলি বাতিল ফেরকাগুলোকে চিনে বাদ দেখ, হক্কানি ওলিদের কাছে গিয়ে নিজেদেরকে নিযুক্ত করো। সব ওলিকে আমি সমর্থন করি। ওলিরা তারা আমার সবচাইতে বড় প্রিয় মানুষ। একদিকে হানাফি মাযহাব, আরেকদিকে আমার ওলি আউলিয়ার পথ। এই 2টি পথের ব্যাপারে আমার নিজের জীবনের জিহাদ। ধর্মের নামে জঙ্গিপনা চলবে না, ধর্মের নামে জঙ্গিপনা চলবে না, সন্ত্রাসীপনা চলবে না, মানুষ খুন চলবে না, ধর্মের নামে রাজনীতি চলবে না। খেলাফত নীতি হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, হাকিকতে বায়াত ভিত্তিক। আমার নবীজির দাওয়াত, খোলাফায়ে রাশিদার দেওয়া, সেই খোলাফায়ে রাশিদার খেলাফতের পক্ষে কাজ করতে হবে। ইমাম মাহদী আসলামের নেতৃত্বে যদি হয়, ওলি আউলিয়ার মধ্য দিয়া সারা জগতে খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হবে, এটা মালিক বলেছেন। কে বলেছেন বাবারা? সেটা কি মানুষ খুন, কারো ক্ষতি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি না। এটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বান্দা আগা যাবে। কেউ যদি আক্রমণ করতে চায়, আল্লাহ তাদের কন্ট্রোল করবে। খেলাফত এইটা। যাই হোক, আমি আপনাদের বলি, আমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে মানা, তাই না বাবা? সব ওলিদের কাজে একটা, কি করে মানুষগুলোকে ভ্রান্ত পথ থেকে তুলে নিয়ে এসে আল্লাহর পথ দেখাবো। বাবারা বলেন, এটাই আমাদের দায়িত্ব। তাহলে আল্লাহ কি বুঝাইলেন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাম। যারা অহংকার করবে, হিংসা করবে, আল্লাহর দেওয়া বিধানের সত্যের যারা মিথ্যা প্রতিপন্ন করবে,
ওই মানুষগুলোর জন্য দুয়ার দরজা খোলা হবে না। কথা বলে না কেন? ওদের জন্য দুয়ার দরজা খোলা। ওলি যদি একজন হয়, তার যদি আল্লাহ পাক তার উপর, কথা কন না কেন, এখানে যদি একটা সিলিন্ডার থাকে, অর্থাৎ এখানে বিদ্যুতের একটা ট্রান্সফর্মার আছে না নাই? সারা দুনিয়াতে হাজার হাজার ট্রান্সফর্মার দরকার নাই, একটা ট্রান্সফর্মার থাকে। আর এটার সাথে যদি পাওয়ার হাউসের লাইন থাকে, এই একটা ট্রান্সফর্মার পুরা এরিয়া আলোকিত করবে। কথা বলেন না কেন? হাজার হাজার ট্রান্সফর্মার লাইন আছে বগুড়াতে, কিন্তু লাইন নেই। বলেন না, লাইন না থাকলে ট্রান্সফর্মার আলো দেবে? বিদ্যুৎ সাপ্লাই দেবে? এর নামই তো ট্রান্সফর্মার, ট্রান্সমিটার, যেটাকে বলা হয় কি ডিস্ট্রিবিউটর, অর্থাৎ বন্টন। পাওয়ার হাউস তাকে দিচ্ছে, সে বন্টন করবে। তা কানেকশন থাকলে পাওয়ার হাউস দিবে, না কানেকশন কাটা থাকলে পাওয়ার হাউস দিবে? তা মালিক সারা জগতের পাওয়ার, এ পাওয়ারের কানেকশন আখিরি নবী, আর আখিরি নবীর সাব কানেকশন ওরাসাতুল আম্বিয়া হক্কানি ওয়ালি উলিল আমর। যার কানেকশন আছে সে পাওয়ার দেবে। কথাগুলি বুঝতে হবে। আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। চাহেঙ্গে গুফতান কোন জানে ফাক সাবার তক্তে মুর্দা চে বড় খাত। পৃথিবীর যে প্রান্তে থাকেন বাবারা, মৃত্যু এক সময় হবে। মরণ আসার আগে তৈরি হতে হবে, ভুল থাকলে ক্ষমা চাইতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ক্ষমা যদি পেতে চাও তাহলে আমার কাছে ফিরে এসো। ভুল করেছো 100 বছর, আমার কাছে ফিরে এসো, তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনার জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়ার জন্য 100 বছরের মেমোরি কার্ডটা পাল্টায় দিতে আল্লাহ বলেন আমার 1 সেকেন্ড সময়ের দরকার হয় না। ভুল তো মানুষ করবে বাবা, কিন্তু ভুলটাকে সংশোধন করতে হবে। ভুলকে ভুল মনে করা যাবে না। আল্লাহ বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওদের জন্য জান্নাতে প্রবেশ করা এতটা অসম্ভব। দেখেন কথাটা দেখেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ওদের জন্য আসমানের দরজা তো খুলবেই না, দোয়া তো কবুল হবেই না, ইবাদত তো কবুল হবেই না, শুধু লেভেল থাকবে উপরে আল্লাহওয়ালা, কিন্তু আসমানের দরজা খোলা নাই। ওরা জান্নাতে যেতে চাইলে কেমন হবে? ওরা জান্নাতে ঢোকা ততটা অসম্ভব ব্যাপার, যতটা অসম্ভব ছোট্ট একটি সোনামুখী সুয়ের পিছন দিক দিয়া, পিছনের ছিদ্র পথ দিয়া একটা উট প্রবেশ করা যত অসম্ভব। উট চেনেন? আরে উটের থোপড়ার যে পশম, এটাই তো ঢুকবে না। একটা উট প্রবেশ করা যত অসম্ভব। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু, একটা উট ঢুকে যাওয়া ফি সামিল খিয়াত, ওই সুয়ের ছিদ্রপথ দিয়ে একটা উট প্রবেশ করা যত অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব ব্যাপার যদি অহংকারী হয় ডক্টর আশরাফ, যদি অহংকারী হয় কোনো পীর সাহেব, যদি অহংকারী হয় আশরাফ সিদ্দিকীর মুরিদ, অহংকারী হয় অন্য কোনো পীরের মুরিদ, অথবা কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির। এর নিজে জান্নাতে যাওয়া, অন্যদেরকে জান্নাতে নেওয়া তো দূরের কথা, নিজেরাই জান্নাতে ঢোকা উট সুয়ের ছিদ্রপথে ঢোকার চাইতেও বেশি অসম্ভব। এত বড় কথা আল্লাহর কোরআন সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত। কত নম্বর? আপনারা খুললেই পাবেন। আল্লাহ বলে দিলেন 8 নম্বর পারা 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট করে দিলেন, তোমরা যদি অহংকার করো আর সত্য বুঝার পরে জানার পরও মিথ্যা কথা বলতে চাও, মিথ্যা প্রতিপন্ন করতে চাও, তাহলে এত বড় তোমাদের জন্য শাস্তি। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন নয়, মুমিনিন নয়, মুত্তাকিন নয়, মুজরিমিন। ধর্মের নামেও মানুষ গুনাহগার, এই গুনাহগারদের এটাই পুরস্কার। নাউজুবিল্লাহ বলবেন না? যদি আগের কথাটা যদি কাফেরদের জন্য হতো, তাহলে পরে কাযালিকা
নাজিজিল মুজরিমিন হতো না, নাজিজিল কাফেরিন হতো। আমার কথা বোঝেন না কেন? যদি মুনাফিকের জন্য হতো নাজিজিল মুনাফিকিন হতো, কিন্তু কি হলো মুজরিমিন। কাফের মুজরিম হয় না, কাফের কাফেরি, মুজরিম হয় মুসলমান। কথা বলে না কেন বাবারা? মুজরিম কে হয়? মুসলমান, সে গুনাহগার হয়। এভাবে গুনাহগারদের শাস্তি আমি দেই, মুসলমান দাবি করেও যে সত্যকে অসত্য প্রতিপন্ন করে। এই কথা বলার প্রেক্ষাপটটা আমি বলে দিচ্ছি একটু দেখুন। আমরা মুসলমান মুমিন মুত্তাকি, আমাদের এক তরিকা কয়টা? কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া। আমাদের মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ সম্পর্কে আপনারা সবাই জানেন। তিনি আমার ভারত পাকিস্তান বাংলাদেশের সকল ওস্তাদের আসানিদ বলা হয়, ওস্তাজুল আসানিদ, সনদ। তিনি সকল ওস্তাদের কি সনদ, তার মধ্য দিয়ে সকল ওস্তাদের আবির্ভাব পৃথিবীতে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ তিনি কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওনার সেই কদরিয়া তরিকার খলিফা। বলে না কেন? কদরিয়া তরিকার খলিফা। কদরিয়া তরিকার খলিফা অনেক জাদ্রেল আলেম, তাসাউফ, হাকিকত, মারেফত, শরীয়ত, সমস্ত জ্ঞানে তিনি গুণান্বিত। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন, তাকে মাহের আলেম বলা হয়। এবং রাবির দিক থেকে, বর্ণাকারীর দিক থেকে তাকে বলে সেকা রাবি, অত্যন্ত শক্তিশালী রাবি। বুখারী মুসলিমের রাবিদের সাথে তার রাবির পজিশন তুলনা করা হয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ, কোনদিন মিথ্যা বলতেন না। উনি কাদরিয়া তরিকার মস্ক করতেছেন, এর মধ্যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি ওনার ব্যাপারে তার কাছে একটা মিথ্যা অপবাদ গেল। কথাটা বুঝতেছেন আপনারা? উনি কখন তিনি চাত্তরিকার কামেল ওলি হলেন দেখেন। আব্দুল হক মুহাদ্দিস আগে কি আছেন? কাদরিয়া তরিকা। তো উনি ওনার কাছে ইয়া গেল যে আব্দুল মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তিনি তাকে নিজেকে সবচেয়ে বড় মুজাদ্দিদ দাবি করতেছে, আর তিনি নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তিনি নাকি কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলেছেন। এই মিথ্যা কথাটা তার কাছে পৌঁছলো। কথাটা কি আসছে সেটা আমি জানি, নুজুল আর উরুজ ব্যাপারে, এটা তাসাউফের ভাষা, এটা আপনারা বুঝবেন না। নুজুল আর উরুজ এটা অনেক ঊর্ধ্বতন, ওলিদের মাকাম কেউ ঊর্ধ্ব দিকে ওঠে, কেউ নুজুল, কারোটা অবতরণ হয়, কারোটা উপর দিকে হয়। কথা কি বুঝতে পেরেছেন? তো নুজুল আর উরুজ ব্যাপারে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে তিনি ঊর্ধ্ব অবতরণ আমার আল্লাহর দয়ায় করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার পদমোহর পর্যন্ত পৌঁছেছেন। তো এই কথাগুলির ভিত্তিতে বুঝতে না পেরে এক শ্রেণী মানুষ তার কাছে মিথ্যা ছড়ালো। উনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খাস ওই তরিকার খলিফা। উনি ওনার বিরুদ্ধে বিশাল বড় পাণ্ডুলিপি তৈরি করলেন, বই বানায় ফেললেন। দেখেন, খুব খেয়াল করেন, কি বানালেন বাবারা? বই বানালেন। এত বড় স্পর্ধা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, কত বড় মাপের ওলি, তার ব্যাপারে কথা বলে। চিন্তা করতে হবে, পৃথিবীর কোনো ওলি কোনো ওলির বিরুদ্ধে বলবে না, শুধু বুঝতে ভুল। কথা বোঝেননি? এখানে ইলিটারেট বকলম থেকে শুরু করে মাস্টার্স বা হায়ার এডুকেটেড পারসন আছেন নাই? এখন আমি এমন কথা বললাম, হায়ার এডুকেটেড বুঝলো, কিন্তু ইলিটারেট এরা এখন উল্টাপাল্টা করে এই জোড়া তালি মেরে কিছু কথা পাচার করলো। এটা নিয়ে হয়তো উৎপাত শুরু হলো, হুজুর এই কইছে। আমি বলেছি লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটেও যেও না নেশাগ্রস্ত অবস্থায়। এখন ইলিটার পাশে বলো, বারে শুনছো আশরাফ সিদ্দিকী কত খারাপ, দেখছেন কই নামাজের নিকটেও যায় না। কথা বোঝেননি আপনারা? মূল বিষয়গুলি এভাবেই হয়, ভুল বুঝাবুঝিটা এরকম হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ আলাইহি তো আল্লাহর হাবিবের সাথে ডাইরেক্ট কানেকশন ছিল, মুজাদ্দিদ আল ফিসানিও তাই। তো কানেকশন মোতাবেক তিনি লেখা শুরু করলেন। লেখা মোটা একটা বই তৈরি হয়ে গেল ওনার যাবতীয় আমল আকীদার ব্যাপারে, কথাবার্তার ব্যাপারে, যেখানে কমপ্লিটলি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহর বিরুদ্ধে কুফরি ফতোয়া চলে আসতেছে। কি ফতোয়া বাবা? হাই হাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি মুজাদ্দিদ আল ফিসানি দুইজনই জাদ্রেল ওলি, বিশাল বড় দরজার ওলি, কেউ ছোট নয় কারো কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? লেখা হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘদিন তিনি কাটিয়ে দিলেন। এই মুহূর্তে প্রতিদিন প্রতি রাত আমার আল্লাহর বন্ধুর সাথে তার রুহানি দিদার হয়। আল্লাহর বন্ধু বলে, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি,
আপনার দায়িত্ব দিল্লিতে, মদিনায় নয়। সুবহানাল্লাহ বলেন। আপনার দায়িত্ব কোথায়? দিল্লিতে আপনার দায়িত্ব, মদিনায় নয়। মদিনার জন্য অন্য কাউকে আমি সিলেকশন দিয়েছি, আপনি দিল্লিতে চলে যান। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বন্ধু, আমার জীবনে একটি দিন যদি আপনাকে দেখতে না পাই, একটি দিন যদি আপনার রুহানি দিদার না মিলে, তাহলে আমি আব্দুল কাদের মনে হয়, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি মনে হয় বাঁচতে পারবো না। আপনার শোক ব্যথা, বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ আলাইহি, এর চাইতেও বেশি ওই দিল্লিতে বসেই প্রতিদিন যদি আমার সাথে দিদার পেতে চান, মুজাদ্দিদ আল-ফেসানির কাছে গিয়ে বায়াত হন। আল্লাহু আকবার বলুন। মুজাদ্দিদ আল-ফেসানির বিরুদ্ধে কিন্তু কুফরি ফতোয়াতে বই লেখা হয়ে গেছে, এর নাম কানেকশন। আখির নবীর কানেকশন হানাফি রাসূলের কানেকশনের দিকেও থাকে, তাহলে আপনি ভুল বুঝবেন না, ভুলটা আউট হয়ে যাবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি লাফায় উঠলেন, ঘুম থেকে উঠে কই, কি আমি কি করছি, আর আমার নবী কি বলেন? আমি দিল্লিতে গিয়ে আমার নবীকে প্রতিদিন দেখতে পাবো যদি মুজাদ্দিদ আল-ফেসানির সাথে আমি কানেক্টেড হই। সুবহানাল্লাহ বলবেন না? পাণ্ডুলিপি ছিঁড়ে ফেললেন, যারা তার কাছে ভুল তথ্য দিয়েছিলেন তাদের তিনি ভৎসনা করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফেসানির কাছে গিয়ে তিনি বায়াত হলেন। তিনি হয়ে গেলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা এবং কাদরিয়া তরিকার একজন ইমাম, খলিফা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাবাজিরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই কাদরিয়া তরিকার খেলাফত প্রাপ্ত। তারপরে তিনি আবার মুজাদ্দিদ আল-ফেসানির থেকে, মুজাদ্দিদ আল-ফেসানি তো দুইটা একটা করেছেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা দুটাকে এক জায়গা করেছেন। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ নকশবন্দিয়া আর মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আপনার মুজাদ্দিদিয়া, এই দুইটাকে এক জায়গায় করে বলা হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আপনাদের কষ্ট দিচ্ছি আমি? তো এই যে ব্যাপারটা ঘটলো, এটা কেন পাইল উনি? ওনার যদি আল্লাহর হাবিবের সাথে কানেকশন ভালো না থাকতো, তাহলে সারা জীবন কিন্তু মুজাদ্দিদ আল-ফেসানির সাথে তার ভুল বোঝাবুঝি থাকতো এবং একজন আরেকজনের বিরোধিতা থাকতো, কিন্তু বিরোধিতা থাকলো না। এটা হলো কানেকশন আল্লাহর হাবিবের সাথে বা ফানাফিল্লাহর সাথে, ফানাফি রসুলের সাথে। এই কানেকশন যা যত মজবুত, বা কোনো ওলির সাথে, আমি ইন্তেকাল করলাম, কথার কথা আমি ইন্তেকাল করলাম, আমি ওলি না, আমি ওলিদের পথে চলছি, প্রত্যেকটা ওলিকে আমি মহব্বত করি, জানতে, এবং ওলিরা আমাকে মহব্বত করে। আমার শাহাদাতপুরে হুজুর নুক আলী হুজুর দরবার, ওনাকে তো আমি মাথার তাজ মনে করি। ওনার মর্যাদা যে কত ঊর্ধ্বে এটা আমি প্রকাশ করতে পারবো না, ওনার মর্যাদা যে কত ঊর্ধ্বে। উনি একজন 80-90 বছর একজন মুরব্বী, তিনি আমার মতো একটা গুনাহগার, বলতে গেলে তার ভাষায় আমি তার সন্তানের চেয়েও ছোট, কচি খোকা। আমার ওয়াজ তিনি আমার পার্শ্বে বসে 6 ঘন্টা বসে থাকে শুনছেন, এবং তার দরবারে তিনি কয়েকবার আমাকে, আমার ভাইয়েরা আসছেন আপনারা জানেন, কয়েকবার আমাকে নিয়ে যাননি। উনি নিজেই বলেছেন, আশরাফ সিদ্দিক নিয়ে আসো, এর সময় ওনার দরকার আছে। বাবা বলেনি, বাতিল ফেরকা যে উৎপাত ছিল, যাই হোক আমি সেখানে গিয়েছি, হুজুরের সাথে আমার চূড়ান্ত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, সব ছিল, এবং তার মুরিদদের জানতে ভালোবাসি। আমার মুরিদদেরকে বলছি যে আপনার কোনো পীর মুরিদের সাথে যেন কোনো ফিকশন দেখে, তাহলে ওকে আমি মুরিদ রাখবো না। পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার, এই হিসেবে হুজুর আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার সূত্র ধরে এ পর্যন্ত কয়েকবার কয়েক জায়গা থেকে আমার কাছে SMS এসেছে। পাশাপাশি আমার নিজের খলিফা, হয়তো ভুল তথ্য গিয়েছে কার খলিফা এটা না, আমার নিজের খলিফা, টাঙ্গাইল খলিফা, তারপরে অন্যান্য, আমি তো প্রত্যেক ডিস্ট্রিক্টে খেলাফত দিয়েছি। তারা এটা বারবার, একটা কথা যদি একজন ওলি যখন কাউকে কোনো খবর দেন, এটা যদি কয়েকজনের কাছে চলে যায়, তখন ওই ওলির মর্যাদাটা আল্লাহর কাছে বৃদ্ধি হয়। কার মাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে বড় ওলি। নোকালী দরবার পীর সাহেব কত বড় ওলি, এর মধ্যে এটা প্রমাণিত হচ্ছে যে ওনার দিয়ে আল্লাহ পাক একটা ঘোষণা দিলেন। তারপরেও কিন্তু আমি জীবনে, আমি আপনাদের কাছে বলেছি, আমার পাওয়া ডিগ্রি সার্টিফিকেট আমি মোহাম্মদ শব্দের নামে লাগাচ্ছি না, আমার নামে আমি কোনো সার্টিফিকেট আর লাগাচ্ছি না। উদ্দেশ্য একটাই, আমার নবী যে খাসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমি, আমার নবীর নাম যেখানে, তার আগে আমার দুনিয়ার ডিগ্রি কিসের দরকার? আমার আল্লাহ তোমাকে দয়া করবেন, পরিচয় তিনি দেবেন, আমি কে?
এই জন্য কোনো নিজের সার্টিফিকেট ডিগ্রি আমি লাগাচ্ছি না। সেখানে কেউ স্বপ্নে দেখালো কাউকে, ওরা তো মৃত্যু হলেও আমি এটা আমার কাছে কোনোদিন প্রকাশিত হবে না বা আমি এটা ছড়াবো না। মাঝখানে হয়তো আপনাদের মধ্যে ভুল বোঝা হতে পারে। পৃথিবীর কোনো পীরের মুরিদ আমার দরকার নেই বাবা, আমি পায়ে হাত দিয়ে বলছি। আমার দ্বারা সারা পৃথিবীতে আল্লাহ লাখ লাখ মুরিদ দিয়েছেন, উদ্দেশ্য একটাই, সবাই আল্লাহকে পেতে চায়। ঠিক না ভাই? আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন। কোনো আল্লাহ ওনাকে ভালোবাসলে ভালোবাসা আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক ধরে ওলি আউলিয়ার সাথে থাকবেন। নোকানী হুজুর কিবলা অত্যন্ত বড় মাপের ওলি ছিলেন, আমি নিজে তার কদম বুসি করেছি। এটা কি মিথ্যা বাবারা? আপনারা তো আছেন, সালামেন ভাই, আমার ইয়া ভাই, সাদত ভাই, আপনি দেখছেন না যে আমি হুজুরের কদমবুচি করিনি? তাহলে হুজুরের কদমবুচি কেন করলাম? তিনি বড় মাপের ওলি, পাশাপাশি আমার বাবার বয়সে অনেক বড় মাপের ওলি তিনি ছিলেন। সরাসরি হাজার হাজার মানুষের সামনে আমি তার কদমবুচি করেছি, কারণ আমার ভিতরে আমি আমিত্ব ভাব রাখিনি। ওলি তিনি ওলি, তাকে স্বীকার করতে হবে। আমি কে? আমাকে মালিক কিছু কথা বলাচ্ছে, সে তো মালিকের দয়া। এখানে আমাদের কিছুই নেই বাবা। আমার সাংবাদিক ভাইরা রয়েছেন, এনএসআই, ডিজিএফআর, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থারা অনেকে আমার সাথে রয়েছেন। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করি, আমি কিন্তু নিজস্ব জাহিরি বা কিছু করার উদ্দেশ্যে বের হইনি, বা কেউ কাউকে স্বপ্ন দেখালো ওটা আমি নামের লাগে লেগা বলবো আর মানুষ বলবো ভাই কি বেদা হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। মানুষ আমাকে কিছু দিল বা দিল না, তিরস্কার করলো না পুরস্কার দিল, এদিকে তাকাবার টাইম আমার নাই বাবা। এগুলো চিন্তা আমার নাই, কে কি দিল কে কি দিল ওগুলোর দিকে তাকাবার সময় নেই। আমি উদ্দেশ্য একটাই, পৃথিবী যেখানে আছেন হক্কানি কোনো ওলির সাথে লেগে থাকেন এবং ওই ওলির সাথে থেকে বাতিল ফেরকা থেকে নিজেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ ইমাম মাহদী আসসালাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে, হয়তোবা ইমাম মাহদীর সৈনিক হবেন। নাকি কোনো পিসাব বলতে পারবে ইমাম মাহদী আসছে, আপনি বলো খবরদার যাস না, কথা কন না কেন? বলতে পারবে? পারবে না। আমার টার্গেট এটাই। আমার টার্গেট আমার নিজের দিকে তাকা নয় বাবা, আল্লাহর কসম। আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা ওলিয়া ওলি আমরা এক। বাংলাদেশ পীরের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার, বলখি, বাংলাদেশ পীরের দেশ। এক শাহাদাতপুরে কতগুলো ওলি, পাবনাতে কতগুলো ওলি, বাংলাদেশে কতগুলো ওলির দরবার, বগুড়াতে কতগুলো ওলির দরবার, রংপুরে কতগুলো ওলির দরবার, প্রত্যেক থানায় থানায় জেলায় জেলায় ওলির দরবার। ঠিক না ভাই? তাহলে এতগুলি ওলির দরবার থাকার পরেও কেন বাতিল ফেরকা আপনাদেরকে ভয় দেখায়? কারণ একটাই, গিরায় গিরায় হিংসার অহংকার। মিল নেই বাবা, খালি নিজের আমিত্ব, আমি বড়, ওই কে, ওই তো ছাগল, ওই তো পাগল, ওই তো এটা, এই ধরনের গিরায় গিরায় হিংসার অহংকার থাকার এই সূত্র ধরে শয়তানি খাসলত, আর শয়তানি খাসলতের ভিতরে ঢোকে খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা তার ফাইজরে পায়খানা করে। আমি পায়ে হাত দিয়ে বলছি, বাংলা ওলিয়া উলিয়ার দেশ। এই ওলিয়া উলিয়ার দেশের মুসলমান একটিবার চিন্তা করুন, বাংলাদেশে যত ওলি আমরা রয়েছি, যারা ওলিরা আছে, এক একজন ওলির যত মুরিদ, একজন ওলির মুরিদ যদি রাস্তায় বের হয় বাতিল ফেরকা পালাবার জায়গা পাবে না। বাতিল ফেরকা প্রতিদিন রাস্তায় বের হয়ে হয়ে আপনাদের ভয় দেখাচ্ছে আমরা এজিদ বাহিনী মেলা আছি। আরে কথা কোনা দেখেন, হয় যদি 10,000 বানায় 10 লাখ। আর আমাদের র্যালিতে কত হয়েছে জানছেন? এই র্যালি যদি দেখাই আমি, তাহলে সারা মানুষ পাগল হয়ে যাবে। প্রশ্ন হলো, আমরা মানুষ দেখানো আমল করি না, আমল করি আল্লাহকে দেখানোর জন্য, ইবাদত। আর মানুষ শুনবে, হেদায়েত হবে, জান্নাতি হবে। আল্লাহকে দেখানোর জন্য আমাদের আমল, অহংকার নয়, গৌরব নয়। মনে রাখবেন, কোন সত্য কথা বলার সুযোগ পাওয়া বা সত্য পথে উঠতে পারা এটা কারো নিজস্ব ক্ষমতা নয়, এটা মালিকের দান। তিনি দয়া করে আমাদের কথা বলাচ্ছেন, তার দয়া ছাড়া একটি মুহূর্ত এই জিহ্বা লড়বে না বাবা, জিহ্বা বন্ধ হয়ে যাবে। আমি পায়ে হাত দিয়ে বলছি, কেউ কার প্রতি ফিতনা করবেন না। আমাদের টাঙ্গাইলের আমার হুজুর কিবলার মুরিদ, যিনি একবারে হাজার হাজার খলি জানো, ইয়া আমাদের আবহাওয়া হুজুর কোথায় আছেন? এখানে যার ওই ওখানে হাজার হাজার মুরিদ তার, আমার হুজুর কিবলা, আমার যিনি যার খেলাফত প্রাপ্ত, তার একজন খলিফা, তিনি ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, হুজুর আমি এই দেখলাম, আপনি আমি আপনার মুরিদ সহ আপনার বায়াত হতে চাই, কোনো দরকার নেই। আপনি আমার মুর্শিদ কিবলার খলিফা, মুর্শিদ কিবলাকে নিয়ে থাকেন, আপনি আমার প্রাণের ভাই, আপনি ভাই হিসেবে মহব্বত রাখেন, কিয়ামতে ইনশাআল্লাহ আমরা একসাথে হাসব। অসংখ্য ওলিয়া উলিয়া, অসংখ্য ইয়ারা যেগুলি কথা বলছে, কোনো কথায় স্বপ্নকে আমি স্বপ্ন হিসেবে দেখি, এটা কোনোদিন আমরা বাস্তবে আমি ব্যবহার করব না। এটা আমার আমিত্ব নয় বাবাজি। তবে একটা সূত্র, একটা কথা বলতে গিয়ে একটা কথা বের হয়ে যায়, কথার পিছনে কথা আসে, সেটা জোড়া তালি দিয়ে রং লাগায়ে
হ্যাঁ, তিলকে তাল, তালকে কাঁঠাল, এগুলা করে আমাদের কিছু লোক আছে যারা বিভ্রান্তি করে। আমার শারদ ভাই আছেন, সালামান ভাই আছেন, আবার আমার নুকানি দরবারে হুজুরেরা আছেন যারা অত্যন্ত বড় মাপের আলেম, ওলিয়া উলিয়া, তাদেরকে আমি মহব্বত করি, জানতে ভালোবাসি, এবং তাদের পক্ষ থেকে আমার 100 কোটি টাকার চ্যালেঞ্জে দেখেন নুকানি দরবার আছে না নেই, এখনই ইন্টারনেট সার্চ করেন, একবারে ডাইরেক্ট নুকানি দরবার লেখা আছে যে কোনো ওলিয়া উলিয়ার পক্ষ থেকে যদি উল্টাপাল্টা, ওলিয়ার বিরুদ্ধে যদি কেউ বাতিল ফেকে উল্টাপাল্টা কয়, ওনাদের লাগবে না, আমার কাছে আয়, আমি ইনশাল্লাহ তোকে 100 কোটি টাকা দেবো। উদ্দেশ্য কি? 100 কোটি টাকা দেওয়া লাগবে? যদি আকাশও ভাঙ্গে দিবার চাওয়া হয় তাও হবে না, কারণ হাতের তালুত পশম গজাবে না, বাতিল ফেরকা হক প্রমাণ করা সম্ভব নয়। কথা কি বোঝা গেছে? 100 কোটি টাকা প্রশ্ন নয়, গোটা জগৎ দিতে চাইলেও হবে না, কারণ লাগবে না তো। বাতিল ফেরকা নিজেকে হক প্রমাণ করা আর রাত দিন হওয়ার দাবি করা সমান হবে। রাত কোনোদিন দিন হবে? দিন কোনোদিন রাত হবে? হাতের তালুত উঠবে? এই জন্য বাতিল ফেরকা করে গোটা দুনিয়া দিবার চাইলেও হবে না। বাবাজির আমার, আমাদের ফিতনা ফাসাদ বন্ধ করতে হবে। আমরা আল্লাহর সন্তুষ্টি পথে নিজেদেরকে তৈরি করতে চাই, সবাই আল্লাহর পথে আসি। আমার নামে আমি কোনো ওই মুজাদ্দিদ কোনো কিছু আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন আমি কোনো লকব লাগাবো না। কেন লাগাবো না জানেন? কারণ লকব লাগালেই বলবে নিজেকে জাহির করতেছে, আর আমি আমার জীবনে টার্গেট নিয়েছি, আমি কারো কাছে জাহির হতে চাই না, আমার মালিকের কাছে দেখা হলে যথেষ্ট, আমার মালিক আমাকে চিনলেই যথেষ্ট। আমি কে, কোত্থেকে নাজিল হয়েছি, হাজার হাজার লাখ লাখ ডক্টর আশরাফ সিদ্দিকী তৈরি করতে আল্লাহ পাকের 1 সেকেন্ড লাগবে না। হাজার হাজার লাখ লাখ আশরাফ সিদ্দিকীকে ফিনিশ করে কবরে পৌঁছাতে আমার মালিকের 1 সেকেন্ড লাগবে না। এটা মালিকের পাওয়ার, তিনি তো দয়া করে যা করে নেন, যখন জাগতে করে নেবেন এটা করে নেবেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, যিনি যে পীরের মুরিদ ওই পীরের কাছে থাকেন, বা অন্য পীর সম্পর্কে যেন কোনো প্রকার নেগলেন্সি ভাব, উল্টাটা মনে রাখবেন। বুখারী শরীফের সেই হাদিস, বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম 26 পারা, আল্লাহ পাক স্পষ্ট করেছেন, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি কোনো হক্কানি ওলি হয়েছে আর ওই ওলির দুশমনি যে করলো, ও যত বড় দরজার মাকামের মানুষ হোক, আল্লাহ পাক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, পৃথিবীর কোনো বাবাই বাঁচাতে পারবে না, কারণ বাবা আল্লাহর উপরে নয়, বাবা আল্লাহর নিচে। আল্লাহর পরে নবীজি, তারপরে আপনার আব্বা যান। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমার মুরিদ হন, অন্য কোন পীরের মুরিদ হন, অন্য মুফতি মুহাদ্দিস মুফাসসির যে কেউ হন, সবাইকে আমি মহব্বত করি, জানতে ভালোবাসি। গুনাহ খাতা যার যার, সুন্নিয়ত তরিকত সবার। আমি গুনাহকে স্বীকৃতি দেই না, গুনাহ করি না, আমি ছবি করি না, ভিডিও করি না, প্রজেক্টর করি না, কারণ পরনারীর কাছে নিজের চেহারা আমি তুলে ধরবো না, কোনো মহিলা আমার কাছে আসতে পারবে না। আমার জীবনটা আমি অনেক কঠিনভাবে গড়ে নিয়েছি, আমার মালিক আমাকে দয়া করেছেন, আমি পেরেছি। তো অনেকে এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা ভুল, এটা তার বাতিল হওয়ার লক্ষণ নয়। কথা কি বুঝতে পেরেছেন? এটা বাতিল হওয়ার, বরং সে তওবা করলেই আল্লাহ পাক তাকে মাফ করে দেন। কিন্তু আকীদা, নবী আমাদের মতো নয়, নবী নবীর মতো, বড় ভাইয়ের মতো নয়, নবী নবীর মতো। কারণ আমাদের মতো বড় ভাইয়ের মতো নবী হয়, তাহলে আমরা যেমন গুনাহ করি, বড় ভাই যেমন গুনাহ করে, নবীও গুনাহ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যেরকম বিভিন্ন রকম উল্টা পাল্টা করি, ছলচাতুরি করি, ধান্দাবাজি করি, মিথ্যা কথা বলি, ভুল করি, ত্রুটি করি, সবই তার জন্য হওয়া সম্ভব। নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবী নূর নবী। এটাই স্বীকৃতি, এটাই সব। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা পোষণ করা ঈমান। নবীকে ভালোবাসা কি নাকি বানালাম? বুখারী শরীফের 6 পৃষ্ঠা, আরবি ভলিউম খোলেন এখনই, 1ম খণ্ড, কিতাবুল ঈমান, বাব হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান। নবীজির মহব্বতের নাম হলো ঈমান। তা নবীজির মহব্বত যদি না থাকে, যে ব্যক্তি নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ করে তাচ্ছিল্য করে, তার কি মহব্বত আছে? তাহলে মহব্বত যার নাই, তার ঈমান। তাকফীফুল আম্বিয়া, ডাইরেক্ট সকল আকাইদের কিতাব একমত, আকাইদে দাওবত, আকাইদে ফিকুল আকবর, আকাইদে নাসফি, সকল আকাইদের কিতাব একমত। আমার আহলে সুন্নাতুল জামাত, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকা, পাশাপাশি আমাদের 4 মাযহাব, শাফিঈ, হাম্বলি, মালিকি, হানাফি, সব মাযহাবের ইমাম একমত। তাকফীফুল আম্বিয়া কুফরুন, কোন নবীর শানকে ছোট করে দেখা কুফরি, যে ছোট করে দেখবে সে কাফের হবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য নবী রাসূলের শানকে আমার মালিক যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই বলতে হবে। মালিক খলিক রব, তিনি রব, খলিক মালিক রব, আর নবীগণ আল্লাহর সৃষ্টি। ঠিক আছে তো? আর সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাসূলের শ্রেষ্ঠ তিনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাকে কারো সাথে তুলনা দেওয়ার সুযোগ নেই। রহমাতুল লিল আলামিন তিনি হচ্ছেন আখিরি নবী, আর কোনো আখিরি নবী কেউ আসবেন না।
এই জন্য বাবা এই আকীদাগুলো তাদের ঠিক আছে, মিলাদের পক্ষে আছে, ঈদে মিলাদুন্নবীর পক্ষে আছে, সাহাবায়ে কেরামের পক্ষে আছে, এজিদের বাইরে হোসেনের পক্ষে আছে। এই ধরনের যারা তারা যে দরজায় থাক, যে পীরের কাছে যাক, সে হকের উপর আছে। গুনাহ খাতা থাকলে এটার জন্য তার বিচার, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার গুনাহ সে বহন করবে। পীরের গুনাহ মুরিদ বহন করবে না, মুরিদের গুনাহ পীর বহন করবে না। সরকারের গুনাহ প্রজা বহন করবে না, প্রজার গুনাহ সরকার বহন করবে না। এটা যাত্রা তার গুনাহ, যাত্রা তার। চাপিয়ে দিলে, যে কারোর উপর চাপিয়ে দিল গুনাহ, এটা যে চাপিয়ে দিল সে জালেম হবে, আর যাদের উপর চাপিয়ে দিলে সেটি মাজলুম হবে। কখন? যখন সে আল্লাহমুখী হয়ে বলবে, আল্লাহ আমি তো হাত দিয়ে বাধা দিতে পারতেছি না, মুখ দিয়ে বাধা দিলে মুখ বন্ধ করে দিবে, জেলখানার মধ্যে রাখবে। আল্লাহ অন্তর দিয়ে ঘৃণা করতেছি, আল্লাহ এই জালেমদেরকে আপনি হেদায়েত করেন, এই গুনাহ থেকে আমাকে বাঁচান আল্লাহ, এরকম অনুভূতি যদি তার থাকে, মুসলিম শরীফের হাদিস, সে মাজলুম হিসেবে আল্লাহর কাছে জান্নাতে যাবে, আর যারা চাপিয়ে দিয়েছে তারা জালেম হিসেবে জাহান্নামে যাবে। কথা কি বোঝা যায় বাবাজি? বাবারা আমার, এই কথা বোঝার জন্য একটি চিন্তা ভাবনা আপনার ভিতরে আমার ভিতরে আসবে, আমরা যেন কখনোই নিজেকে বড় মনে না করি। খবরদার, আমরা কেউ নই, আমরা ওলিয়া উলিয়ার ইহসান দিয়ে চলি। ইটস গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস গিফট অফ আওয়ার আল্লাহ, ইহসান অফ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড দোয়া অফ আওয়ার ওলিয়া উলিয়া। যত ওলিয়া উলিয়া রয়েছেন, হক্কানি ওলিয়া উলিয়া, তারা সকলে আমাদের জন্য দোয়া করেছেন, করে থাকেন। এই জন্য আল্লাহর দয়া দিয়ে আমরা কথাগুলি বলতে পারছি। আল্লাহর দয়া ছাড়া কিছু নেই। মালিকের দিকে মুতাওয়াজ্জহ হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দিন, আমরা যেন ফিতনা ফাসাদে বিদ্ধ না হই। মনে থাকবে তো? আর কেউ কখনো, আমার মুরিদ, আমি পায়ে হাত দিয়ে বলছি, আমার মুরিদেরা কখনো আপনার পীর সাহেবকে কারো কাছে বড় করে দেখাবেন না, আমার হুজুর এই হয়ে গেছে। মনে থাকবে? খবরদার, এটা কিন্তু অহংকার। এটা কি? মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আমার দাদা হুজুর কিবলা, যিনি শুয়ে রয়েছেন ফুরফুরার দরবার শরীফে, তিনি তার ইন্তেকাল পর্যন্ত এই ধরনের বিভিন্ন কথা শুনেছেন। কোনদিন তার নামের আগে মুজাদ্দিদ শব্দটাও লাগাননি। কথা বোঝেননি? ইন্তেকাল হয়ে গেল, সারা পৃথিবীতে তিনি মুজাদ্দিদ নামে খ্যাত হলেন। পৃথিবীতে কাকে দিয়ে আল্লাহ কি করে নেবেন, এটা মালিক করে নেবেন, আমাদের কি করার আছে? আমরা গোলাম। কোন গোলাম দিয়ে আল্লাহ কোন জমির ঘাস তুলে নিবে, কোন জমির আগাছা দমন করে নিবে? আমরা তো আগাছা দমনের জন্য মালিক পাঠাইছে, আমরা কামলা। কথা কোনে দেখেন না, আমরা কি কামলা দিচ্ছি মালিকে। এই অমুকদম জমিতে ঘাস বেঁচে হয়েছে, যা একটু সাফ করে আয়, একটু সাফ করার জন্য দায়িত্ব দিই। আরে কামলার কি করে অহংকার থাকতে পারে? আমার মালিক যদি কয় তোর অহংকার না, তোকে রাখলাম না, কামলার থেকে বাদ দিয়ে দিলাম, আরেকজন কামলা সেট করলাম, কি কথা করতে কেন? খবরদার বাবা, সাবধান। ওলিয়া উলিয়া তাসাউফের পথ বড় কঠিন। এক হাতে লোহার হাতুড়ি, আর এক হাতে কাঁচের গ্লাস। আপনাকে ওলি বানানো হয়েছে, কাজ করে নেওয়া হচ্ছে। এই কাজগুলি কাঁচের গ্লাসের মতো ক্ষীণ। আর অহংকার, হিংসা, লোভ আর মিথ্যা, এই চারটা শয়তানের বড় গুণ। এটা হাতুড়ি। কথা কোন এটা কি? এখন হাতুড়ি দিয়ে যদি খালি কাঁচের গ্লাস লাগান একবার, তো মাশাআল্লাহ পুরা ফিনিশড। যে ঘটনা ঘটেছিল মিস্টার ইবলিসের কাছে, ইবলিস শয়তান লক্ষ লক্ষ বৎসর, 6 লক্ষ, মতান্তরে 9.5 লক্ষ বৎসর ইবাদত করলো, রহমতের ফেরেশতাদের ওস্তাদগিরি করলো। আল্লাহ ওস্তাদ বানাই দিলেন, নিষ্পাপ মাসুম ফেরেশতাদের ওস্তাদ। একটু কি চিন্তা করছেন? ইবলিসের হাতে হাতুড়িটা সে বাঁচাতে পারলো না। একবার আল্লাহ টেস্ট করলেন, ইবলিস সেজদা কর, উসজুদ লি আদম, আদমকে সেজদা কর। ইবলিসের হাতুড়ি এবার তার কাঁচের গ্লাসে বাড়ি লাগলো। ইবলিস বলতেছে, আমার সামনে, ইবলিসের সামনে মাটি দিয়ে বানালেন, মাটি উপর দিকে ফিক মারলে নিচের দিকে নামে, আর তার সামনে ইবলিসকে বানাইছেন আগুন দিয়া, আগুন নিচে জ্বালালে উপর দিকে যায়। কি বড় বুদ্ধি! আর কিন্তু হুকুমটা যে আল্লাহর, তার বোঝে না। আর কথা বোঝেনি না, বুদ্ধির ঠিকই অনেক ইবাদত করেছে। অহংকার, 6 লক্ষ 9.5 লক্ষ বছর যাদেরকে ফেরেশতাদেরকে শিখাইছে ইবলিস, আজাজিল, আর সেখানে আদম আলাইহিস সালাম ডাইরেক্ট তার সামনে মাটি দিয়ে বানানো হলো, তার বলে সেজদা করা লাগবে। কি বিপদ! কথা বোঝেনি নাকি? আমার মালিক বলেন, ইবলিস যুক্তি তো ভালোই বুঝিস, কিন্তু মাটিকে উপর দিকে ঠিক মারলে নিচের দিকে নিয়ে আসে কে, তুই না আমি? কথা কোনো দেখেন, আমি ইচ্ছা করি মাটিকে উপর দিকে নিতে পারবো, আর আগুনকে নিচে জ্বালালে উপর দিকে যায়, এটাও তো আমি নিয়ে যাই।
আমার হুকুমে আগুন উপরের দিকে যায়। আমি যদি আগুনকে নিচে দাবা চাই তাহলে পারি, জাহান্নামের দিকে তাকা, ওই জাহান্নাম নিম্ন স্তরে, কথা কোনা দেখেন না। আর জান্নাত, তো তুই কি এগুলা পাগলামি যুক্তি দিচ্ছিস? যা, কিয়ামত পর্যন্ত তোর সাথে যারা যুক্তি দে, তোর সাথে যেমন মিল থাকবে, লামাং তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোর সাথে যাদের মহব্বত মিল, তোর মতো অহংকারী, হিংসা, লোভ, মিথ্যা, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে এই ধরনের লোক যারা থাকবে, তারা যত বড় আল্লাহ দাবি করুক, ওদের সাথে নিয়ে তুই জাহান্নামে যাস। কথা কি বোঝা গেছে? এটা দৃষ্টান্ত, এক্সাম্পল আল্লাহ সেটিং করেছেন যে ইবলিস 6 লক্ষ 9.5 লক্ষ বৎসর ইবাদত এবং উস্তাদ শিক্ষকের সেই নিষ্পাপ মাসুম ফেরেশতার উস্তাদ হওয়ার পরেও যদি সে না টিকে মলোহার হাতুড়ি দে তার শরীয়তের আমলকে বাড়ি দেওয়ার কারণে, তাহলে তুমি কয় লক্ষ রহমতের ফেরেশতাকে শিখাইছো আর বড় হুজুর হইছো? তুমি জীবনে কয় লক্ষ বছর ইবাদত করেছো? তুমি কতজন মানুষকে শিখাইছো? তুমি কতগুলা ইবাদত করেছো? তারপর তোমার মধ্যে এই ধরনের ঢোকে, তাহলে তুমি কোথায় যাবে? এটা একটু চিন্তা করো, জোরে করো না উযুবিল্লাহ। এই জন্য আসুন আমরা অহংকার থেকে মুক্ত করতে হবে। আমরা কেউ কারো নই, কেউ কিছুই নই, সব মালিক দয়া করে দিচ্ছেন, এটাই যেন মনে থাকে। মনে থাকবে তো? তারপর না বুঝলে আমার বোঝানোর কিছু নেই। আমার মুরিদদের বলা থাকলো, পৃথিবীর যে প্রান্তে যে মুরিদ আছেন, আমার চাইতে আরো ভালো, আরো সুন্দর আল্লাহওয়ালা, আমি গুনাহগার তো হাজার ভুল থাকতে পারে, তো আর ঝুমেন, মানুষের ভুল থাকবে, ভুল সংশোধন করার জন্য প্রস্তুত আছি, যে ভুল হয় সংশোধন করব, কিন্তু মূল কথা হলো ভুল আছে। কি কথা করছেন না কেন? তার আমার চাইতে আরো ভালো কোনো আল্লাহওয়ালা যে পান, বিশ্বাস করেন। মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ তিনি কি বলেছেন? তার 25 নম্বর দেখেন, আমার নিজের সন্তানও যদি হয়, তিনি যদি শরীয়তের মাসলাকে আমি আবু বকর সিদ্দিকের সাথে মিল না থাকে, তাকে মানা যাবে না। পীরের বেটা যদি পীর মোতাবেক না চলে, তাকে মানা যাবে না। যেমন কেনান মানেনি হযরতে নূহ আলাইহিস সালামকে, তাকে মানা যাবে না। কিন্তু এমনি এমনি যদি কোনো আল্লাহওয়ালাকে আল্লাহ তৈরি করে দেয়, তাকেই মানতে হবে যদি সে হক হয়। এটা সকল ওলির একই কথা। আমার মুরিদদের কাছে একটা কথাই থাকবে, আমার হুজ্জাতুল্লাহ বিন মুহাম্মদ হুজ্জাতুল্লাহ বিন আশরাফ সিদ্দিকী পরবর্তীতে যদি দয়া করে তাকে কবুল করে, সে যদি পৃথিবীতে আমার এই কাজগুলি করতে যায়, আমার বলা থাকবে, আমার সন্তানও যদি আমার সত্যিকারের মালিকের দেওয়া, নবীজির দেওয়া হাকিকতে ইসলামের মাসলাক থেকে সরে যায়, আপনারা মানতে পারবেন না। আমার দেওয়া খলিফা যে কেউ থাক বা যে কোনো হক্কানি ওলি আপনার কাছে সঠিক ইসলামের ধারায় প্রমাণিত হবে, আপনি তার কাছে বায়াত হওয়া ফরজ। এটা কি মনে থাকবে? এটা আমার পক্ষ থেকে, এটাও আপনাদের কাছে এটা একরকম আমি কি নিচ্ছি, স্বীকৃতি নিচ্ছি। কারণ আমি যে কোনো মুহূর্তে মরে যাব, মালিক যখন দরকার হয়েছে কামলাদের নিবে, এরপরে দরকার হবে অবসর দিবে, কবরে গিয়ে রেস্ট করবে। কি কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কিন্তু ব্যাপার হলো যে আমার মুরিদদের কাছে আমার কি থাকবে, যে বাবা আমি যা করি বাবা, আমার বেটা মানে নিস বাবা, আমার বেটা যদি চোর হয় বাবা কি কর, হ্যাঁ আমার বেটা চোর আর আমি আপনাকে বলবো বেটাকে মানে নে, তার মানে কি উদ্দেশ্য কি? তাহলে হবে আমি যতগুলো মানুষকে আল্লাহওয়ালা বানালাম, এই মানুষগুলি কি আমি নিজেই জাহান্নামের রাস্তা দেখাতে গেলাম? নাউজুবিল্লাহ বলবেন না জোরে? প্রত্যেকটা ওলির একটি কাজ থাকবে, এটাই ওলিদের কাজ। ওলিয়াওয়ালার সাথে যার যত কানেকশন, সে তত তাকে স্বপ্নে দেখবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের সাথে কোন ওলির কত কথা হয়েছে এগুলি বলার দরকার নেই। বললে বলবেন যে জাহির করতেছে, আমি কোনো দিন নিজেকে জাহির করতেছি আল্লাহর কসম। আমি কথা প্রসঙ্গে একটা কথা গত জুমাতে একটা বলেছি, সেটা হলো যে আমাদের অনেক ওলি আউলিয়ার পক্ষ থেকে এরকম কথা এসেছে, কিন্তু আমি সেটা কোনো দিন লিখতে যাব না বা নিজেকে প্রমাণও করতে চাই না যে আমি এই জিনিস, আমি আশরাফ সিদ্দিকী, এটা আমার পরিচয়। কি আমি বলে না কি মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, এটা আমার পরিচয়। মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী, এটা আমার পরিচয়। এর বাইরে আর কোনো পরিচয় আমার দরকার নেই, কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 28 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট করলেন, তোমাদের সে ব্যক্তি হক্কানি আল্লাহর ওলি এবং আলেম যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। যদি আমার ভিতরে ভয় থাকে, নবী প্রেম থাকে, নবীর মহব্বত থাকে, সুন্নাহর আমল থাকে, হারাম হালাল তলবিস করে আমি চলতে পারি, তাহলে আমার ডিগ্রির দরকার নাই, মালিক আমাকে চালাবেন। আর যদি দুনিয়ার সব ডিগ্রি নিয়ে ভরে রাখি, আর যদি আমার ভিতরে আল্লাহর ভয় না থাকে, হালাল হারাম তমিজ না করি, সুন্নাহর জীবন যাপন না করি, আমাকে বাদ দেওয়া ফরজ, আর একজন হক্কানি ওলিকে মেনে নেওয়া আপনার জন্য ফরজ। কথা কি বুঝতে পেরেছেন বাবা? এটা আমার টার্গেট, এই টার্গেট নিয়ে আমি চলবো। আমি কোনো মুরিদ নিয়ে ব্যবসা করতে চাই না, কারো কাছ থেকে 10 টাকা হাদিয়া চাই না, কারো কাছে 1 লোকমা খেতে আশা করি না, কারো বিবি বাচ্চার সাথে দেখা করাতে চাইলেও কি আমার কোনো পারবেন না, ফেলও হওয়া লাগবে। কথা করছেন না কেন? আপনি যখন হুজুর আমার ক্লাস 6-এ পড়ে সোল বেটি একটু ফুদে দেন হুজুর, আমার জান যেতে পারে, আপনার বেটিকে আমি ফুদিবার যাবো না, আমি পানির ফু দিব, ওটা যে খাওয়াবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার জিন্দগি আমার মালিকের দয়ায় আমি তৈরি করেছি,
এটা আমার মালিকের দয়া, এইভাবে আমি জীবন গড়িয়েছি। এখানে আমার কারোর সাথে কোনো হিংসা নেই, অহংকার নেই, মিথ্যাচার নেই, বা কারো মুরিদ নিয়ে আমি ব্যবসা করব না, কারো কোনো পীরের মুরিদ আমার মুরিদ হওয়া লাগবে না। আমার সারা রীতিমান আল্লাহ পাক, যারা হক পথ বুঝবেন তারা আল্লাহর সন্তুষ্টি পথ নেবেন, যারা হক পথ বুঝবেন না তাকে জোর করে বোঝানো যাবে না। আমার দরকার নেই বাবা, কোনো পীরের মুরিদ দয়া করে আমার মুরিদ হবেন না, এটা আমি বারবার বলে দিচ্ছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখানে ভয়ের কোনো কারণ নেই, ফিতনার কোনো কারণ নেই। প্রত্যেকজন ওলি এখন খেলাফতের সময় ঘনিয়ে আসতেছে, আমরা যেন ইমাম মাহাদির সৈনিক হতে পারি, বলেন না ইনশাআল্লাহ। মালিক যেন আমাদেরকে দাজ্জালের সৈনিক না বানায়, আমাদের ইমাম মাহাদির সৈনিক হতে পারি। কারণ ইমাম মাহাদির সৈনিক যে হতে চাইবে তার ভিতরে হিংসা থাকা হবে না, অহংকার থাকা হবে না, দলের স্বার্থে আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে বলা যাবে না, দলের স্বার্থে নিজের স্বার্থে উল্টা পাল্টা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রমাণ করা যাবে না। তা না হলে কিন্তু ইমাম মাহাদির কাছে আমরা গ্র্যান্টেড হব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক জামানা সোহবত বাউলিয়া বিরাজে সাত ছলে তো আদবেরিয়া। এখানে আমি গুনাহগার ওলি না হতে পারি, অনেক ওলি আছে না, নাকি কারো গায়ে ওলি লেখা থাকে? যে ওলিদের সোহবতে যদি কেউ 1 ঘন্টা থাকে আল্লাহকে পাওয়ার আশায়, তার প্রতিটা ঘন্টার বিনিময়ে 100 বছরের নফল নামাজের সওয়াব দেওয়া হয়। একটা নফল, একটা ছোট্ট একটা মাসলা যদি কোনো ওলির কাছে কেউ শিখে তাকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। ওলি আউলিয়ার চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়, ওলি আউলিয়ার চেহারার দিকে তাকালে হক ওলি হলে তাকে সে নবীকে দেখার ফজিলত পায়, হুজুর বলেছেন। আবার নবীকে দেখার ফজিলত যে পায় সে আল্লাহকে, আল্লাহর দিদারের ফজিলত পায়। এটাকে বলা হয় মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা হচ্ছে আল্লাহকে, আল্লাহ আপনাকে দেখতেছে, আর মুশাহাদা হচ্ছে আপনি আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো যাই হোক, এগুলি কথা পরবর্তীতে মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন, এবং সকল ওলি আউলিয়া যেন আমরা একজন একজনকে মহব্বত করতে পারি, কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, কারো পক্ষ বিপক্ষ নয়, আমরা সবাই যেন ভাই ভাই হিসেবে কাজ করতে পারি। তাহলে বাতিল ফেরকা আমাদের মাথা চড়ে পায়খানা করতে পারবে না, তারা এমনি পালাবে, টয়লেটও দেখবে না, ভয়ে পালাবে। কিসের আপনার মাথায় পায়খানা করবে? টয়লেটও দেখতে পাবে না, টয়লেট দেখে আরেকদিন ধরে ভাই দরকার নাই, কখন বোধ ধরে। যখনই আপনি আলাদা হয়ে যাবেন, গুটি গুটি হয়ে যাবেন, রসুনের যেমন পাশা এক, সমস্ত বাতিল ফেরকা 72 ফেরকা এক, আর আমরা যদি আলাদা হয়ে যাই তখনই বাতিল ফেরকা আপনাকে ভয় দেখাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যদি বাতিল ফেরকার ভয় না পাই, আমরা ওলি আউলিয়া পথে চলবো, ওলি না হই কিন্তু ওলির পথে চলে জীবন কাটাবো ইনশাআল্লাহ। বলেন না দয়া করে? মহান আল্লাহ সবাইকে আল্লাহ সন্তুষ্ট হয়ে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।